তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আরডিবি ভ্যাকসিন কিভাবে দিতে হয়। তো এখানে আমি চুলাতে পানি গরম দিয়েছি, কারণ আমি ডিস্টিল ওয়াটারটা নেই নাই। তো গরম পানি করা শেষ। তো এখানে আমি গ্লাসে পানিটা ঢালবো। ঢালার পর এটাকে ঠান্ডা অবশ্যই করতে হবে, গরম কিন্তু রাখা যাবে না। তো দ্রুত ঠান্ডা রাখার জন্য আমি এটাকে ফ্রিজে রাখবো কিছুক্ষণের জন্য। তো ফ্রিজে রাখার পর ঠান্ডা করার পর আমি আবারও ফিরে আসছি। তো আমি ফ্রিজে রাখতেছি, এটা কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখবো, ঠান্ডা হলেই আমি এটা ব্যবহার করব। তো আমার পানিতে ঠান্ডা হয়েছে। তো এখানে আমার যেহেতু পানি লাগবে 100 ml, আমার কাছে বড় সিরিজ নেই, এখানে 3 ml এর সিরিজ নিয়েছি। তো সেক্ষেত্রে আমি এখানে 25 ml এর একটা কাপ আছে আমার কাছে। তো এটা দিয়ে আমি 4টা নেব। তাহলে হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন দাগ অনুযায়ী 25 ml করে 4 কাপ পানি নিয়ে নেব। তো আপনারা সতর্কতা থাকবেন যেন পানিটি অবশ্যই ঠান্ডা করার পর এটা ইউজ করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 4 কাপ পানি নিয়েছি, মানে 100 ml পানি, 25 ml এর কাপ এটা। তো সাধারণত এটা আমার কাছে বড় সিরিজ না থাকার কারণে আমি এভাবে পানিটা নিয়েছিলাম বা নিচ্ছি। তো এখন আমরা এটার মেপে নিয়েছি ভ্যাকসিনটা। এখন আমি গলার জন্য এখান থেকে 1 ml পরিমাণ পানি নেব সিরিজ দিয়ে। নেওয়ার পরে এটা ভ্যাকসিনের ভিতরে পুশ করে দেব। তো আমার এক হাতে যেহেতু ক্যামেরা, যার কারণে এটা আমার সমস্যা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটা 100 ডোজ আরডিবি, মানে ক্যামেরাতে ভালোভাবে দেখা যাচ্ছে কিনা বলতে পারতেছি না। তো আমি এখন এটার সিরিজটা পুশ করে দেব। দেখতে পাচ্ছেন, এই যে দেখুন আমার এক হাতে ভিডিও ধরা আছে, এই দেখেন, মানে ভ্যাকসিনটা ভালো আছে কিনা এটা আপনারা বুঝতে পারবেন। আমি সিরিজটা পুশ করে দিয়েছি। তো এটা কিন্তু অটোমেটিকলি টেনে নিবে, এই দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক টেনে নিয়েছে। তো তার মানে বোঝা যাচ্ছে এটা ভ্যাকসিনটা ভালো আছে। তো এটা হালকা পরিমাণ ঝাঁকিয়ে নেব, বেশি ঝাঁকালে কিন্তু সমস্যা হতে পারে। তো এটা এখন আমরা পরিপূর্ণ যে পানিটা মেপে নিয়েছি তার ভিতরে রাখবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 1 ml পানি নিয়েছি, মানে ভ্যাকসিন মেশানো পানি নিয়েছি। তো এটা মুরগির শরীরে কিভাবে প্রবেশ করব, খুব সতর্কতার সহিত প্রবেশ করতে হবে। প্রথমে পশমগুলো আমরা মানে সরাই নিব। এটা রানের মাংসে কিন্তু দিতে হবে, বা চামড়ার নিচে একটু মাংসের ভিতরে খুব সতর্কতার সাথে দিবেন যেন এটা হাড্ডিতে না লাগে। অনেক সময় হাড্ডিতে লেগে গেলে কিন্তু মুরগির অনেক সমস্যা হতে পারে, প্যারালাইসিস বা যে কোনো মানে সমস্যা হতে পারে। তো আপনারা এটাতে খুব সতর্কতা থাকবেন। তো আমি আরেকটা নিয়েছি, তাই এটাও কীভাবে একইভাবে পুশ করবেন। এখানে আমি 1 ml পানি নিয়েছি, খুব সতর্কতার সাথে আপনারা পুশ করবেন। তো এটা দেখতে পারলেন এই রকম করেই দিতে হয়, খুব সতর্কতা অবলম্বন করতে হবে অবশ্যই, নাহলে কিন্তু বড় ধরনের ক্ষতি হতে পারে। আপনার মুরগিগুলো প্যারালাইসিস হতে পারে এবং অসুস্থ হতে পারে। তো বন্ধুরা, আমার প্রায় দেশি মুরগিকে দেওয়া শেষ, এখন আমি দেব ব্রাহ্মা মুরগিকে। তো এটার পালকগুলো খুব মানে বড় সড়ো। তো এবার আমি দিচ্ছি সিল্কি মুরগি। সিল্কি মুরগি এটাও কিন্তু পালক অনেক বড় সড়ো, তো খুব সাবধানে দিতে হবে। এই যে দিছি, ওহো
আচ্ছা ঠিক আছে, এটা যে ভ্যাকসিনটা করলাম এটা ধবলটা কাটানোর জন্য আপনারা কি করবেন? আমি মূলত এটা লাইসোভিট ব্যবহার করব, অন্য কিছু আমি দেব না। আপনারা যে যেটা পারেন দিতে পারেন।